হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ কিন্তু নিয়ে এসেছি বাঁধাকপির একটি রেসিপি, বাঁধাকপি ভর্তা। আর যা গরম পড়েছে তাতে কিন্তু আগুনের ধারে খুবই কষ্ট হয় যেতে, তাই যে কোনো একটা পদ যদি একটু ভালো হয় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগে না সঙ্গে। তো আজ কিন্তু আমরা করে ফেলেছি বাঁধাকপি ভর্তা। গরমকালে কিন্তু তেমন ভালো বাঁধাকপি পাওয়া যায় না, এর জন্য কিন্তু বাঁধাকপি ঘন্ট না করে যদি বাঁধাকপি ভর্তা করা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে এই রেসিপিটা দেখতে পারো। সত্যি বলতে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো দেখো, আমরা কিন্তু এখানে একটি বাঁধাকপি নিয়েছি, আর বাঁধাকপিকে কিন্তু বেশ ছোট ছোট করে কিন্তু আমরা টুকরো করে কেটে এদিকে কিন্তু আমরা জলটাকে ভালো করে গরম করে তাতে কিন্তু লবণ দিয়ে বাঁধাকপিকে আমরা ভাপ দিয়ে নেব। তো দেখো, কড়াইতে কিন্তু আমাদের বাঁধাকপি দেওয়া হয়ে গেছে। এবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব। তো দেখো, আমাদের কিন্তু বাঁধাকপি ভাপ দেওয়া হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা বাঁধাকপিকে কিন্তু একটি পাত্রে তুলে নেব। এবার আমরা কিন্তু ভালো করে বাঁধাকপি থেকে জলটাকে ঝরিয়ে নেব। তারপরে ঠান্ডা করে কিন্তু আমরা একটি মিক্সির জারে কিন্তু বাঁধাকপিকে কিন্তু দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু একটি কড়াইতে কিন্তু আমরা সর্ষের তেল গরম করে বেশ কয়েক কোয়া কিন্তু রসুন দিয়েছি। এবার রসুনটাকে কিন্তু আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমরা দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমরা একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। এবার সেই কোচানো পেঁয়াজটাই কিন্তু আমরা রসুনের উপরে দিয়ে আমরা কিন্তু বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব। খুব ভালো করে কিন্তু ভাজাটা করতে হবে। আর এই ভর্তাতে যদি একটু রসুন, পেঁয়াজ আর একটু শুকনো লঙ্কা দেওয়া হয় তাহলে তো কোনো কথাই না। সত্যি বলতে এই পেঁয়াজ রসুন দিয়ে বাঁধাকপির ভর্তাটা কিন্তু জাস্ট দারুণ লাগে বন্ধুরা। তা তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর হয়েছে বাঁধাকপি ভর্তা, আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো দেখো, আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। কিন্তু আমরা তুলে নিয়েছি পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা ভাজাটা কিন্তু আমরা মিক্সির মধ্যেই দিয়ে আমরা কিন্তু একটি মিহি পেস্ট করে নেব। এবার কিন্তু একটি কড়াইতে বেশ খানিকটা কিন্তু আমরা সর্ষের তেল দেব। তেলটিকে ভালো করে গরম করে কিন্তু তাতে দেব আমরা হাফ চামচ কালো জিরে দিয়ে আমরা কিন্তু একটু ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো দেখো, আমাদের কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে। এবার বাঁধাকপির পেস্টটা কিন্তু আমরা দিয়ে দেব তেলের উপরে, দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়তে থাকবো। তো দেখো, খুন্তির সাহায্যে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু এক এক করে আমরা দেব। ফার্স্টে আমরা দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দেব আমরা হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু খুন্তি দিয়ে কিন্তু আমরা মিশিয়ে একটু নাড়ব। আর এই ভর্তা খেতে গেলে কিন্তু বন্ধুরা রসুন ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে। এবার লো টু মিডিয়াম আঁচে ভালো করে নাড়তে থাকবো। খুব ভালো করে কিন্তু খুন্তি দিয়ে কিন্তু আমরা অনবরত নাড়তে থাকবো। যেহেতু বাঁধাকপিটা কিন্তু একটু ঝলসা ভাব থাকে, এর জন্য কিন্তু অনেকটা সময় ধরেই কিন্তু নাড়তে হয়। নাড়তেই কিন্তু অনেকটা কিন্তু বাঁধাকপিটা কিন্তু শুকিয়ে আসবে। তো দেখো, আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু টানতে শুরু করেছে। এবার স্বাদের জন্য আমরা একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু নাড়ছি। তো দেখো, খুব ভালো করে কিন্তু আমরা খুন্তি দিয়ে কিন্তু নাড়ছি। এবার কিন্তু আমরা বেশ খানিকটা কিন্তু কাঁচা তেল দেব। আর ভর্তা করতে গেলে তেলটা একটু বেশি দিলে কিন্তু ভালো হয়। ভর্তার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় কাঁচা তেল দিলে, আর খেতে কিন্তু বন্ধুরা অনেক ভালো লাগে। তো দেখো, আমরা কিন্তু আবারও কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়ব।
আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর কড়াই থেকে কিন্তু বেশ ছাড়তেও শুরু করে দিয়েছে। তো আমাদের কিন্তু বাঁধাকপি ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে, কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে আর শুকিয়েও গেছে বাঁধাকপিটা। যেহেতু বাঁধাকপিটা একটু জলসা ভাব থাকে, একটু জলো জলো, এর জন্য কিন্তু টানতে অনেকটাই সময় লাগে। এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেলবো বাঁধাকপি ভর্তা। তো দেখো আমরা কিন্তু এখানে একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলেছি। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে। এবার একটি কাঁচা লঙ্কা কিন্তু আমরা দিয়ে দিয়েছি ভর্তার উপরে। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকে আমাদের বাঁধাকপি ভর্তার রেসিপিটা? এই গরমে কিন্তু দুপুরে বাঁধাকপি ভর্তার সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। এই বাঁধাকপি ভর্তা হলে কিন্তু বন্ধুরা আর কিছুই লাগে না, মুখে স্বাদ ফেরানোর জন্যই কিন্তু বাঁধাকপি ভর্তা দারুণ একটি রেসিপি। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারো। আমার তো খুব ভালো লেগেছে এই বাঁধাকপি ভর্তার রেসিপিটা, সত্যি বলতে। তো বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের বাঁধাকপি ভর্তার এই রেসিপিটা? আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।